একদিন আমার নবী রহমাতাল লিল আলামিনকে চৌকির মধ্যে বসাইছে গোসল দেওয়ার জন্য। ইন্দিমেন্ট টাইমে দেখা যায় আয়েশা সিদ্দিকার একটা পায়ের একটা আঙ্গুল দেখা যায়, বৃদ্ধা আঙ্গুলটা। চৌকির তো 4টা কোণা, একটা কোণার নিচে আয়েশা সিদ্দিকার পায়ের একটা আঙ্গুল পইরা গেছে। যখন পইরা গেছে আয়েশা সিদ্দিকা আমার নবীরও কয় না, নবী গো একটু ওঠেন না, আমার পায়ের একটা আঙ্গুল পইরা গেছে গো নবীজি। যতই কষ্ট হোক, যতই দুঃখ হোক না কেন, আমার নবীর মহব্বত এইভাবেই করতো সাহাবীরা, আমার নবীকে মহব্বত এইভাবেই করতো আমার নবীর বিবিগণ। এই মুহূর্তের মধ্যে আমার নবী রহমাতাল লিল আলামিনকে বলেন নাই, নবী গো আপনি ওঠেন না, আমার যে পাউডা পাইটা যাইতেছি, আমি যে অনেক কষ্ট পাইতেছি। এরপরও দেখা যায় চৌকির পায়ের মধ্যে পাউটা এইভাবে রাইখা আমার নবীরে পানি ডাইল্লা ডাইল্লা গোসল দেওয়াইতেছে। আমার নবীর নজরটা পড়ছে, পানি দিয়া রক্ত যায় কেন, রক্ত হইলো কোথায় তাইকা, পাউডা ফাইটটা রক্ত কিন্তু বের হইয়া পানির সঙ্গে যাইতেছে। আমার নবী ডাইকা বলে আয়েশা, প্রাণের আয়েশা, ব্যাপার কি, ব্যাপার কি, আমরা দেশের বউ বলতে এই সুযোগ দিবনি। ফাড়াইছে রে ফলেরা, জীবন শেষ করে দিছে, আমার আঙুল ফাড়াইছে। কি দিছে, কি দিছে, আই তোমার কি হইছে, আর হইও না, কি দিছে, আবার শেষ, আঙুল শেষ। আবার মোহাম্মত কষ্ট হইতেছে আপনাদের, ডিস্টার্ব হচ্ছে, কথা কি চলবে? গভীর মনোযোগ যুবক ভাইরা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন উনাকে ডাক দিয়েছে, আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিনকে ডাইকা বলে, নবী গো আপনি চৌকির মধ্যে বসছেন, আমার একটা আঙ্গুল পইরা গেছে, আঙ্গুলটা পাইটা রক্ত যাইতেছে, এটাই আপনি দেখতেছেন। আমার নবী ডাইকা বলে, আয়েশা তুমি কেন বলো নাই? ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি কেমনে বলবো, আপনি নবীরে আমি ডিস্টার্ব করতে চাই না, আমি আমার জীবনের চাইতে আপনি নবীরে ভালোবাসি, ফাও যদি একবার বাইঙ্গাও জায়গা, এরপর আপনি নবীরে বলার দুঃসাহস আমার হবে না। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জবানে খুলে বলুন আল্লাহু আকবার। তোমায় কে মনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কে মনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না, তোমায় কে মনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কে মনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না। জাহান্নাবী আবু জাহেল দেখিল আপনাকে, বড় বড় মুনাফিকরা দেখল আপনাকে, এ পাগলের দিদার দাও গো ইয়া রাসূলুল্লাহ, এ পাগলের দিদার দাও গো ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কে মনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কে বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না। গভীর মনোযোগ যুবক ভাইরা, এ মুরব্বী বাবাজিরা, যাই হোক ওই দিকে আমি আর গেলাম না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী ডাইকা বললেন, আয়েশা আমারে তুমি শেষ গোসলটা দেওয়াও দুনিয়ার জমিনে, এর মাধ্যমে আমার নবী প্রমাণ কইরা দিছে আর দুনিয়াতে থাকবে না, আমার নবীও চির দুনিয়ার জমিন তাইকা চইলা যাইবে। আয়েশা আমি অসুস্থতা তাইকা সুস্থ হয়ে গেছি, আমি আজকে সবাইরে নিয়া একসাথে রাস্তার মধ্যে বসবো,
আমার কলিজার টুকরা ফাতেমারে ডাক দাও, ইমাম হাসানরে ডাক দাও, ইমাম হুসাইনকে ডাক দাও, শেরে খোদা মাওলা আলীকে ডাক দাও। আজকে আমার যারা পরিবারের আছে আজকে সবাই নিয়ে একসাথে নাস্তার মধ্যে বসবো। এই কথা যখন আমার নবী বয়ান করতেছে যে আমার নবী সুস্থ হইয়া গেছে, এই সংবাদটা চতুর্দিকে আস্তে আস্তে ছড়াইয়া পড়ছে। বেলালের কানের মধ্যে গেছে নবী আমার সুস্থ। ইন দি মেন টাইমে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্তাইকা বাহির হইয়া গেল। আহলে সুফার অধিবাসীগণ গর্তাইকা বাহির হইয়া গেল। মদিনার ঘরে ঘরে ঘোরাঘুরি করা শুরু কইরা দিছে। ও মদিনার মানুষ, তোমাদের মনের মধ্যে অশান্তি, তোমাদের মনের মধ্যে কষ্ট, তোমাদের মনের মধ্যে কষ্ট বিরাজমান এই মুহূর্তের মধ্যে কেন? কারণ নবী আমার অসুস্থ, এই জন্য তোমরা কষ্ট পাইতেছ। কিন্তু আজকে এই মুহূর্তে আমার নবী সুস্থ আছে। কে আমার নবীরে দেখবা? সবাই চইলাই আসো। মদিনার জমিনের মধ্যে আনন্দের ফোয়ারা বইতে লাগলো, কারণ আমার নবী সুস্থ হইয়া গেছে। সাহাবায়ে কেরাম কিন্তু সবাই আনন্দ উল্লাস করতেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এ বিজয়নগরের মানুষ, ওই এলাকার মানুষ, আমার নবী রাহমাতাল লিল আলামিনের এই সংবাদ যখন সবাই ছড়াইয়া দিছে, এই মুহূর্তের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কানের মধ্যে যখন পৌঁছে গেছে আমার নবী সুস্থ হয়ে গেছে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কয়, আমি শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে। শুধু শুকরিয়া না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই মুহূর্তের মধ্যে ফকির মিসকিনের মধ্যে দান করছে 3000 দিরহাম। নবী সুস্থ হইছে, আনন্দিত হইয়া ফকির মিসকিনের মধ্যে 3000 দিরহাম দান করছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা দান করছে 5000 দিরহাম। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা দান করছে 10000 দিরহাম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা দান করছে 3000 দিরহাম। এইভাবে যখন দান করছে, সবচাইতে বেশি দান করছে হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা। উনি 100 উট বাজার তাইকা কিনা আল্লাহর রাস্তায় জবাই করছে আমার নবীর শুকরিয়া আদায় কইরা, কারণ আমার নবী সুস্থ হইয়া গেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হ্যাঁ আমার আশিকিন যাকিরিন মুহিবিন মুরব্বি বাবা জিরারি, ও বিজয়নগরের মানুষ, এইভাবে আমার নবীর খুশি, আমার নবীর প্রেমে খুশি হইয়া এইভাবে তারা দানগুলো করা শুরু কইরা দিয়েছে। কিন্তু সকালবেলা ছিল আমার নবী সুস্থ। আস্তে আস্তে যখন আবার বিকাল হইয়া গেছে, আবার দেখা যায় আমার নবী অসুস্থ হইয়া গেছে। আবার সাহাবায়ে কেরাম চোখের পানিগুলো চাইরা চাইরা কান্দে। এইটা হলো নবী দুনিয়া থেকে চলে যাবার রূপ। আমার নবী দুনিয়াতে আর বেশি দিন থাকবে না। এইভাবে মনে করেন চইলা গেছে দিনের পর দিন। এই দিনগুলো যখন চইলা যাইতেছে, আমার নবী রহমাতাল লিল আলামিনের দরবারে ওই যে সূরাটা নাজিল হয়ে গেল। একদিন আমার নবী রহমাতাল লিল আলামিন এই সূরাটার শান সম্পর্কে বলতেছেন, এই উম্মে হাবিবা, আমার নবী নিজের বিবি, একজন বিবি হইল উম্মে হাবিবা, একজন তো আয়েশা সিদ্দিকার কথা বললাম, আরেকজন বিবি হইল উম্মে হাবিবা। ওই উম্মে হাবিবা হইল আবু সুফিয়ানের কন্যা। আমার নবীর শ্বশুরও কিন্তু আবু সুফিয়ান। ওই উম্মে হাবিবার কাছে ডাইকা বলে, রে এই উম্মে হাবিবা, এমন একটা সূরা আমি নবীর কাছে নাজিল হইয়া গেছে, যেই সূরার নাম হইল সূরাতুন নাসর। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, এই সূরা নাজিল হওয়া মানেই হইল একানের মধ্যে একটা কথা আল্লাহ ঢুকাইয়া দিয়েছে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো কষ্ট হইব? শান গায়
কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল বেয়াদব বালানা সুন্নি হইয়া তাই কো এরি কোনডি বেয়াদবটি আসেনি আমার এলাকাতে আছে গোড়াগাড়া থাকবো আলুর মাঝে অন্ধকার যদি না থাকতো যদি 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত না থাকতো তাইলে রাতের মর্ম আমরা বুঝলাম নয় দিনের মর্ম আমরা বুঝলাম না কথা কম ঠিক না বেটি আরো জোরে কম এই জন্য আমরা শান গাই কোরআনের কথা গুলো হাদিসের কথা গুলো কোরআনের কথা গুলো হাদিসের কথা গুলো মাইনা মাইনা চইল ওয়াহাবি বালানা সুন্নি হইয়া তাই কো বেয়াদব বালানা সুন্নি হইয়া তাই কো বেয়াদব বালানা নামাজ রোজায় ইমান তাজা করিবাই সকলে ওলি আল্লাহ গাউস কুতুব সবাই নামাজ পড়ে বাবা সবাই নামাজ পড়ে বলো নামাজ রোজায় ইমান তাজা করিবাই সকলে ওলি আল্লাহ গাউস কুতুব সবাই নামাজ পড়ে বাবা সবাই নামাজ পড়ে ওরে জান্নাতের চাবি নামাজ জান্নাতের চাবি নামাজ নবীর প্রেমে পইর বেয়াদব বালানা সুন্নি হইয়া তাই কো বেয়াদব বালানা ইকো কোরআনের কথা গুলো হাদিসের কথা গুলো কোরআনের কথা গুলো হাদিসের কথা গুলো মাইনা মাইনা চইল বেয়াদব বালানা সুন্নি হইয়া তাই কো বেয়াদব বালানা ঠিক আছে আমরা কি শুনি না বেয়াদব সুন্নিরা কখনো বিয়াদবি করে না আদবে আউলিয়া হয় বিয়াদবে শয়তান হয় বিয়াদবি করছিল ইবলিসা আল্লাহ বানাইছে আদম রে আমরার আব্বারে সেজদা করছে না কত বছর পর্যন্ত ইবাদত করছস বেশি না কতদূর করছস 6 লক্ষ মতান্তরে 9 লক্ষ বছর পর্যন্ত ইবাদত বন্দেগী করছি পৃথিবীর কোন জায়গা বাদ দিছস রে সেজদা করছস না কোন জায়গা বাদ দিছি না প্রত্যেক জায়গায় আমি আজাজিলের সেজদা লাগছে মাটিতে লাগছে কপাল লাগছে পৃথিবীর কোন জায়গা বাদ নাই কই আমি আল্লাহ কি তোরে এমনি ছেড়ে দিয়েছি কোন আমার তো অনেক সম্মান বাড়াই দিয়েছেন কই কি তা কইছি তোরে আমি কই আমি আপনি তো কইছেন মুআল্লিমুল মালাইকা আমি কইলাম সবচাইতে বড় ফেরেশতা আমি কইলাম লিডার আমি কইলাম নেতা আমার তো নেতাগিরির দায়িত্ব দিছই নই কই তাইলে কেরে সেজদা করলে না আদম রে কো আনা খায়রুম মিনহু আমি কইলাম উত্তম তুই কেমনে উত্তম খলাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন আদম আলাইহিস সালাম হইল মাটির তৈরি আমি হইলাম আগুনের তৈরি আগুনের সিফত হইল আগুন বুমলায়া বুমলায়া উপরের দিকে উঠে আর মাটির সিফত হইল মাটির নিচের দিকে পতিত হয় আমার কাজ হইল উপরের দিকে উঠুম আমি কেরে আদমের সেজদা করতাম সম্ভব না আমি তো জানি যে সিটারি করবে আচ্ছা আল্লাহ মনে জানে না আমরা ঘুমাই কিছু গিয়া আল্লাহর মনে জানা নাই এজ এ সিটিং কতটা দায়িত্ব দিছিলাম কি তা মুআল্লিমুল মালাইকা সব শেষ সব ক্রস 6 লক্ষ মতান্তরে 9 লক্ষ বছর পর্যন্ত যত ইবাদত বন্দেগী করছো সব কিছুর মধ্যে আমি আল্লাহ ক্রস চিহ্ন মাইরা দিলাম এই মুহূর্তে তোমার উপাধি দিলাম তুমি কাফের এ অহংকার দেখাইতো অহংকার তাকাব্বুরি দেখাইছে তাই বড় হুজুর বড় হুজুর বড় হুজুর তাই না উপাধি আছে মুআল্লিমুল মালাইকা এখন কি তা দিছে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন সে অহংকার করছে সে তাকাব্বুরি দেখিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন আর খামইতো না
আজ থেকে তুমি কাফের, তোমার যারা কাফের না কইব হে কাফের। হাত তুলে বলুন ঠিক না বেটি? আরো জবান করে বলুন ঠিক না বেটি? আমরা কি ইবলিসের দলে থাকতে চাই নাকি সুন্নি দলে আসার দরকার আছে কিনা নাই? আরো জবান করে বলুন ইবলিসের দলে থাকবো নাকি সুন্নি দলে থাকবো? সুন্নির কি কোনো বেজাল আছে? সুন্নিরা কি বেজালের মধ্যে যুক্ত না মুক্ত? বাস। গভীর মনোযোগ যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা গো, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন আবার দেখা যায় বিকাল থেকে আমার নবী আবার অসুস্থ। যেই কথা বলছিলাম আমার নবী ডাইকা বলে উম্মে হাবিবা। আল্লাহ এমন একটা সূরা নাজিল কইরা দিয়েছেন যেই সূরার শেষের আয়াতটা হইল ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। ফাসাব্বিহ ইয়া রাসূলুল্লাহ, মানুষগুলো যখন মক্কা বিজয় যখন হইব, মানুষগুলো যখন দলে 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 আইসা মুসলমান হইব, তখন বুঝবেন আপনি ইসলাম বিজয় হয়েছে। তখন তাইকায় আপনি পাঠ করবেন, তখন তাইকায় আপনি আল্লাহর তাসবিহ বেশি বেশি পাঠ করবেন, বিহামদি এবং আল্লাহর প্রশংসা করবেন, ওয়াস্তাগফিরহু, এবং আপনি নবীর উম্মতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে আপনি নবীর উম্মতের জন্য দোয়া করবেন। ইন্নাহু কানা তাওয়াবা, আমি হইলাম অধিক পরিমাণ তওবা কবুলকারী। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হে আমার আশিকিন যাকিরিন মুহিবিন মুরব্বি বাবা জিরারি, ও সুবক ভাই, এই আয়াত কারিমার মাধ্যমে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন প্রমাণ কইরা দিয়েছে। এবং এই আয়াত কারিমার মাধ্যমে আল্লাহর হাবিব উম্মে হাবিবার ডাইকা বলে উম্মে হাবিবা, আমি নবী আর বেশি দিন থাকবো না, এই দুনিয়ার জমিন তাইকা চইলা যাইতে হবে। ও চিরে আমি নবী দুনিয়া তাইকা চইলা যাইব। এই কথা যখন উম্মে হাবিবা শুনছে গো, আস্তে আস্তে উম্মে হাবিবা চোখের পানিগুলো সাইরা সাইরা কান্না শুরু করে দিয়েছে। আর যখন মা খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানের মধ্যে এই আওয়াজটা পৌঁছে গেছে, আমি নবী আর বেশি দিন দুনিয়াতে থাকবো না, ইন দি মেন টাইমে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফুফাইয়া ফুফাইয়া চোখের পানিগুলো সাইরা সাইরা কান্দে। আমার নবী শুনে ফাতেমা চোখের পানিগুলো সাইরা কান্দে। আমার নবী ডাইকা বলে ফাতেমা, ও ফাতেমা, আমি নবীর কাছে আসো। ফাতেমা তুমি কেঁদো না, তোমার চোখের পানি আমি নবী সহ্য করতে পারি না। কেউ যদি তোমারে কষ্ট দেয়, কষ্টটা লাগে আমি নবীর গায়ে। কেউ যদি তোমাকে কষ্ট দেয়, বলেন না, কেউ যদি তোমাদের কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়। কেউ যদি তাদের কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়। কষ্ট দিল মা ফাতেমারে, বলুন কষ্ট কেউ যদি ফাতেমারে কষ্ট দেয়, সেই দে বল। কেউ যদি তাদের কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়। কষ্ট দিল মা ফাতেমারে, বল কষ্ট দিল। জান্নাতের সরদার যারা শহীদ করল কাহারা, বাইরে জান্নাতের সরদার যারা শহীদ করল কাহারা, বুঝিবি তোরা হাসরের মাঠে, বলো না বুঝিবি তোরা। গভীর মনোযোগ,
ও যুবকের দূর, মা ফাতেমা কান্দে। নবী যখন বলছে অচিরে দুনিয়া তাইকা চইলা যাইতে হইব, আমার নবী এই মুহূর্তের মধ্যে মা ফাতেমারে ডাক দিছে, ফাতেমা আমি নবীর কাছে আসু। মা ফাতেমা আমার নবীর কাছে আসে, এবার ডাইকা বলে, ফাতেমা ও প্রাণের ফাতেমা, ব্যাপারটা কি? তুমি এইভাবে চোখের পানিগুলো চাইরা কান্দো কেন? এবার মা ফাতেমা ডাইকা বলে, নবী গো, আপনি তো নিজের জবান মুবারক দিয়ে বলেছেন আপনি নবী দুনিয়ার জমিন তাইকা চইলা যাইবেন, এই জন্যই আমি চোখের পানিগুলো চাইরা চাইরা কান্দি। ও নবী, এই জন্যই তো আমি চোখের পানিগুলো চাইরা চাইরা কান্দি। আমার নবী ডাইকা বলে, ফাতেমা ও ফাতেমা রে, আমি পৃথিবীর সমস্ত মানুষের কান্না সহ্য করতে পারি গো, তুমি ফাতেমার চোখের পানি আমি সহ্য করতে পারি না। এই কথা যখন আমার নবী রাহমাতাল লিল আলামিন বইলা দিয়েছেন, এই মুহূর্তের মধ্যে আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে, ফাতেমা তোমার কানটায় আমি নবীর মুখ মুবারকের মধ্যে লাগাও, তোমার সঙ্গে আমি নবীর কিছু কথা আছে। এই মুহূর্তের মধ্যে মা ফাতেমা আমার নবীর মুখ মুবারকের মধ্যে ফাতেমার কানটা লাগাইছে। এবার ডাইকা বলে, ফাতেমা রে, আমি নবী দুনিয়া থেকে চলে যাবার পরে আমি নবীর বংশের মধ্যে যেই ব্যক্তি দুনিয়া তাইকা সর্বপ্রথম বিদায় নিব, ওই ব্যক্তি অন্য কেউ নয়, ওই ব্যক্তি হইলা তুমি খাতুনে জান্নাত মা ফাতেমা। আল্লাহু আকবার। নবী আগে কইয়া দিলেন, বোঝা গেল আমার নবী আর বেশি দিন দুনিয়াতে থাকবে না। কথা কন্টিনিউ, আমার নবী আর বেশি দিন দুনিয়াতে থাকবে না। আমার নবীও ছেড়ে দুনিয়া থেকে চইলা যাইব। আবার এটাও ঘোষণা দিছে, আমার পরে তুমি, আমার পরে তুমি 6 মাস পরে তুমি চইলা যাইবা। এ যুবক, যেই মাত্র খাতুনে জান্নাত মা ফাতেমা এই কথা বইলা দিয়েছে, এই মুহূর্তের মধ্যে আমার নবী রাহমাতাল লিল আলামিন আমার নবীর আস্তে আস্তে দিনগুলো শেষ হইয়া যাইতেছে। ফাতেমা বুইজা পালাইছে। এতক্ষণ মা ফাতেমা কান্নাকাটি করছিল, যেই মাত্র শুনছে তুমিও চইলা যাইবাই আমি নবীর 6 মাস পরে, এই মুহূর্তে মা ফাতেমা দেখা যায় মুস্কি মুস্কি হাসি মারতাছে। কেউ যদি মরণের সংবাদ শুনে ওই মানুষের কানাপিনা বন্ধ হয়ে যায়। আর আমার নবী ডিক্লারেশন দিয়া দিছে 6 মাস পরে তুমি দুনিয়া তাইকা চইলা যাইবা। মা ফাতেমার কান্না করার কথা, ওই মুহূর্তে মা ফাতেমা কান্দে না, এবার মা ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। এর মানে হইল এই দুনিয়ার চাইতে পরকালীন জীবনটা তাদের জন্য অনেক উত্তম। এই জন্য দুনিয়ার এই রং তামসা চাইরা দিয়া ওই দুনিয়ার জমিন তাইকা বিদায় নিয়া তারা জান্নাতের মধ্যে একসঙ্গে থাকবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হ্যাঁ আমার আশিকিন জাকিরিন মুহিবিন মুরব্বি বাবা জিরারি, ও যুবক যুবক রে, এইভাবে আমার নবীর দিনগুলো অতিবাহিত হয়ে যাইতেছে। আস্তে আস্তে সময়গুলো চইলা গেছে। মনে করেন রবিউল আউয়ালের 12 তারিখ চইলে আসছে, আল্লাহর হাবিব আসছে দুনিয়াতে রবিউল আউয়ালের 12 তারিখ, আবার দুনিয়া তাইকা চইলা গেছে রবিউল আউয়ালের 12 তারিখ। আমার নবী দুনিয়ার জমিন তাইকা চইলা যাইবে। আল্লাহ ডাইকা বলেন, আজরাইল ও রে আজরাইল, যাও 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 যাও, বন্ধু নবীর কদম মুবারকের মধ্যে চলে যাও। আমার বন্ধুকে গিয়ে আমি আল্লাহর সালাম দিবাই। সালাম দিয়া বন্ধুরে বলবাই, নবী গো আপনি নবী কি দুনিয়াতে থাকবেন নাকি আপনি নবী দুনিয়ার জমিন তাইকা চইলা যাইবেন? ও আল্লাহ, আপনার বন্ধু হাবিবুল্লাহ যদি দুনিয়াতে থাকতে চায় তাহলে আমি কি করব? কই আমার নবী যতদিন মনে চাই দুনিয়াতে থাকবে,
তুমি চইলাই আসবা ইসমাইল ফেরেশতার মাধ্যমে 1000 কোটি ফেরেশতা লইয়া তুমি চলে যাও। 1000 কোটি ফেরেশতা লইয়া মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম চলে আসে। ইন দি মেন টাইমে আমার নবী মা আয়েশা সিদ্দিকার হুজরা মুবারকের মধ্যে বিশ্রাম নিতেছে। আমার নবীর দরজার পাশে আয়েশা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম দরজার মধ্যে নক করে। কোন মানুষের কাছে বাড়িতে গেলে দরজার মধ্যে নক করে না, সালাম দেয় না। কারো বাড়িতে গেলে আজরাইল সালাম দেয় না। দুনিয়ার কোন মানুষ টের পায় না। আমার নবী তো আর 8-10 জন সাধারণ মানুষের মতো না। আমার নবীর সম্মান যিনি বাড়িয়ে দিয়েছেন তিনি হইলেন আমার মহান আল্লাহ। আমার নবী ভিতরের মধ্যে বিশ্রাম নিতেছে রে যুবক। ওই দিক দিয়া খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে ডাক দিয়া আমার নবী কাছে নিছে। দরজার মধ্যে নক করছে, দরজার জানালা বন্ধ, দরজা বন্ধ। দরজার মধ্যে আজরাইল নক করছে, সালাম দিতেছেন বাহিরে তাইকা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আমাদের দেশের প্রধানমন্ত্রীর কাছে আজরাইল সালাম দেয় না, মন্ত্রীর কাছে আজরাইলের সালামের প্রয়োজন নাই। কোন ব্যক্তির সালাম দিয়ে আজরাইল ঢোকে না, কিন্তু আমার নবীর হুজরা মুবারকের পরিবারের সবাইরে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। হে নবী পরিবার, তোমাদের উপরে আমার সালাম। যখন সালাম দিছে নবীজির কর্ণ মুবারকের মধ্যে সালাম গেছে। আমার নবী সালামের জবাব দিয়া ডাইকা বলে, ফাতেমা এইদিকে আসো। খাতুনে জান্নাত মা ফাতেমা নবীর ডাকে সাড়া দিছে। আমার নবীর কাছে গিয়া ডাইকা বলে, নবী গো, নবী গো, কি জন্য আমি ফাতেমারে ডাক দিছে? কয় দরজার বাহিরে কে যেন আইসা আমি নবীরে সালাম দিছে রে ফাতেমা। যাও যাও ঘরের দরজাটা কইলা দাও, অনুমতি দিয়ে দিলাম। এই মুহূর্তের মধ্যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আস্তে কইরা ঘরের দরজাটা খুলছে। যেই মাত্র মা ফাতেমা ঘরের দরজাটা খুলছে গো, এই মুহূর্তের মধ্যে মা ফাতেমা তাকায়া তাকায়া দেখে ঘরের দরজার সামনে এমন একটা মানুষ দাঁড়ায়া রইছে, যার পা দুইটা জমিনে, মাথা হইল সরাসরি আমার আল্লাহর আসমানে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হায় রে, হায় রে। এই মুহূর্তের মধ্যে মা ফাতেমা অনুমতি দেয় নাই। আল্লাহর নবীর নুরানি কদম মোবারকের মধ্যে গিয়া ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও মায়ার নবী গো, পৃথিবীতে কত লম্বা মোটা মানুষ দেখলাম, কিন্তু ঘরের দরজার সামনে এমন একটা মানুষ দাঁড়ায় রয়েছে, পা দুইটা জমিনে মাথা আসমানে। এত বিশাল মানুষ তো আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। ও নবী, ইলা কেডা, পরিচয় কি? সুবহানাল্লাহ। আর জোরে খান, উনি কে? আজরাইল। উনি কে? সে যে নামে আজরাইল, সঠিক সময় তোমার কাছে তাকে বেল হাজির। সে যে নামে আজরাইল, সঠিক সময় তোমার কাছে তাকে বেল হাজির। কত কাকতি মিনতি করবে তুমি, কাকতি মিনতি, কত কাকতি মিনতি করবে তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলের মন কৈফিয়ত চলবে না রে মানুষ, কৈফিয়ত চলবে না। মরণের কথা মানুষ মরণের
আমার তো টাইম শর্ট কই আর এটা কি তাকাস অত মধ্যে তো কেটে বাস করবো আমি আর বলি না